কয়টা বিয়ে করছেন আপনি? আমার প্রথম স্বামীর নাম হচ্ছে জাবেদ, শুধু ক্যামেরায় আপু সুগা, আমার জারার আব্বু, আমার মেয়ের বাবা। এবং সেই বিয়েতে বাংলাদেশের তারকা থেকে শুরু করে যারা সাংবাদিক ছিলেন তখনকার সময় স্ট্যাবলিশ সাংবাদিক, ডেলি থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া, তারা সকলে উপস্থিত ছিলেন আমার এই বিয়েতে। পরবর্তীতে তার সঙ্গে আমার বোনাবনি হয় না, আমি নিজে তাকে ডিভোর্স দেই, অ্যান্ড দেন আমার সঙ্গে বিয়ে হয় আপনাদের সকলের পছন্দের রুমি রহমান। তিনি তো আমার বাবুর 38 দিনে পৃথিবী থেকে চলে যায়। তারপর রাসেল মিয়া। চারটা কিন্তু আকাশ চারটা কোথায়? তিনটা। রাসেল মিয়াকে ডিভোর্স এখনো দেই নাই। আচ্ছা আপু, সমসাময়িক বিষয় হচ্ছে আপনাকে নিয়ে মানে কোন এক ব্র্যান্ড প্রমোটার লাইভে গেলেই সে একটা টাইটেল যুক্ত করে দেয়, বিয়ে বাণিজ্য। সেই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? শান্তা একটু বলো। না এটা আমি শান্তাপুর কাছে যাব, কোনটা যাব আমি বলি আমি যাব। এটা হচ্ছে শুনেন, এখন খেয়াল করে দেখবেন সে যখন লাইভে যাচ্ছে তার নরমাল ভিউ হয় 100, 200, 230। আপনারা একটু দেখেন, আমার কথা না, এটা আপনাদেরকে আমি ছেড়ে দিলাম। আপনারা তো আমার ভাই, আপনারাই আমাকে আমার সংবাদ প্রচার করেন, আমি ডাকলে ছুটে আসেন, আপনারা আমার কাছের মানুষ। খেয়াল করে দেখেন যখন ক্যাপশনটা আমাকে ঘিরে হয় তখন তার ভিউটা কত হয়। এটা হচ্ছে ভিউর একটা স্ট্যাম্প আছে, আর কিছুই না। আচ্ছা আপু, আমরা যেটা বলতেছিলাম যে আসলে আচ্ছা আপু, এবং সে একটা স্ট্যাটাসে বলেছিল যে কোনো একটা অ্যাওয়ার্ড নাকি আপনি ভাগিয়ে নিতে চাইছিলেন যে টিএ তাইবকে উদ্দেশ্য করে, জিনিসটা আসলে একটু খোলাসা করতেন। তার সঙ্গে দেখেন সে আমার কাছে কিছু প্রমাণ আছে, ওইটা আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের কাছে, ব্র্যান্ড ওনারদের কাছে, আসলে ওই যে বললাম চক্র, এখন সবগুলো একসাথে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যার জন্য আল্লাহ আছে তার আসলে কাউকে লাগে না। আমার জন্য উপরে একজন আছে, সেই যথেষ্ট, কারণ আমি আমার পুরো পরিবারের গার্ডিয়ান, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে যে সে বিভিন্ন জায়গায় বলেছে আমাকে নিলে তাকে নেওয়া যাবে না, হ্যাঁ, মানে তাকে নিলে আমাকে নেওয়া যাবে না, এরকম বহু প্রমাণ আমার কাছে আছে, ঠিক আছে? এবং এখন আমাদের কিছু মানুষজন 9-6 করে তাকে উস্কাচ্ছে এবং সে উস্কানিতে সে পড়ে যাচ্ছে। এটা দুঃখজনক, কারণ তার যখন ক্যাসিনো কাণ্ড আসে, সে যখন ক্যাসিনোকে প্রমোট করে, সে কিন্তু তখন আমি বর্ষা একটা কথা বলি নাই, বাট সেই ক্যাসিনোকে সে একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে প্রমোট করেছে। আমি বর্ষা চৌধুরী কখনো কোনো ক্যাসিনোকে প্রমোট করি নাই টাকার বিনিময়ে, ঠিক আছে? সো এই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে বিপদে যদি আমি সেম প্ল্যাটফর্মে আরেকজনকে পুশ করি, চক্রান্ত করি, এটা তো উচিত না। আপনিও একটি প্ল্যাটফর্মে কাজ করেন, সেও একটি প্ল্যাটফর্মে কাজ করে, নারী হিসেবে নারীর পক্ষ কি নেওয়া উচিত ছিল না তার? আমি আসলে জানি না, এটা আমি নারী হয়ে, আপনারা দেখেছেন যে আমি নারী হয়ে অনেক নারীকে ওই ফাঁসির দড়ি থেকে নিয়ে এসেছি, এই জন্য হয়তো আল্লাহ সেদিন আমাকে বাঁচায় দিয়েছে। কিন্তু আজকের যে পরিস্থিতি, আমরা নারীরাই নারীদের সবচেয়ে বড় শত্রু, পুরুষরা না, যা দেখতে পাচ্ছি। আমার কষ্ট নাই, আমার দুঃখ নাই, আমার আক্ষেপ নাই। আমি যেহেতু আইনগতভাবে আগাচ্ছি, আমার ভিডিও ফুটেজ, মিথ্যাচার যারা যারা ছড়াচ্ছে, যে সকল পেজ, যে সকল ইউটিউব, যে সকল পোর্টাল, তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে, কারণ কোর্ট থেকে এটা ইনশাল্লাহ ভালো কিছু আসবে। আচ্ছা আপু, আপনি এভাবে সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সবার বিরুদ্ধে না, যাদের ঘটনা, এই যে আমার একটা লাইভ, সেটাকে ধরেন 9-6 ক্যাপশন দিয়ে যারা দিয়েছে, লাইভটা তো আমার পেজ থেকে গেছে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে এই যে চক্রটা যাদের, এটা তো অনেকেই আছে, তাই না? এদের এই আইনি পদক্ষেপ নিতে আপনি কত দূর এইভাবে এগোবেন একা একা? জানি না। আচ্ছা যাই হোক আপু, আমি একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে কি, আমাকে দিন, আপু আপনি